ওয়ামান ইত্তাজা মাদজা, কোন মানুষ ঘুমাইতে যায়, যাওয়ার পর ঘুমিয়ে যায়, আল্লাহর নাম না নিয়ে ঘুমায়, আল্লাহর নাম নেয় নাই, ফেসবুক চালাইতে চালাইতে ঘুমায় যায়, কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি এমন ভাবে ঘুমিয়ে যায়, ওই ঘুমটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব হতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে কানের মধ্যে হেডফোন লাগায় আপনি ঘুমায় গেলেন, একটু চিন্তা করেন তো, আপনার ওই যে প্রথমে আয়াতটা বললাম, আপনার রূহ কিন্তু আল্লাহর কবজা আছে, আল্লাহ চাইলে এটা ফেরত দিবে আপনার ঘুম থেকে উঠার আগে, আর আল্লাহ যদি চায় এটা ফেরত দিবে না। একবার ভাবেন, আপনি কানে ইয়ারফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, যদি আল্লাহ আপনার আত্মা ফেরত না দেয়। এই জন্য চিন্তার বিষয়। আল্লাহ আমাদের সকলকে, আমাদের জাগ্রত, আমাদের ঘুমন্ত অবস্থাগুলোও যেন আমরা কাজে লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য যখন আমরা ঘুমাবো, ঘুমটা রসুলের সুন্নত মোতাবেক যেন হয়। আজকে থেকে কয়েকটা বিষয় আমরা শিখে নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 6320 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, তোমাদের কেউ যখন বিছানায় আশ্রয় নেওয়ার ইচ্ছা করে, মাহফিল থেকে যাওয়ার পর বলেন বিছানায় আমরা ঘুমানোর প্রয়োজন আছে না নাই, আল্লাহ নবী বলেন ফালইয়ানফুদ, দেখেন ফালইয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি। একটু সুন্নতটা আদায় করেন, আপনারা ঝাড়ু দিয়ে যদিও করেন, আজকে থেকে একটু সুন্নতটা আদায় করেন। নবীজি বলেন লুঙ্গির ভিতরের অংশ দিয়ে বিছানাটা এইভাবে ঝাড়বা। সুবহানাল্লাহ। আপনি লুঙ্গি দিয়ে দরকার নাই, প্রথমে একটু দিলেন, নবীর সুন্নত আদায় হলো, এরপরে আর ঝাড়ু ব্যবহার করেন। রসুল বলেন ফালইয়ানফুদ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, সে যেন লুঙ্গির নিচ দিয়ে বিছানাটা ঝাড়ে এইভাবে। ভাই আমার নবী বলছে, তো আমি আপনি কেন করবো না এটা? অন্য বর্ণনে আসছে সালাসা মাররাত, 3 বার এমন করবে, এইভাবে 3 বার করবে। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি মা খালফাহু আলাইহি, কারণ আমার উম্মত জানে না তার অবর্তমানে কোনো বিচ্ছু পোকামাকড় বিছানার মধ্যে থাকতে পারে। এই জন্য তোমাদের কেউ যখন বিছানায় যাইবা, যাওয়ার পর সর্বপ্রথম বিছানা 3 বার ঝাড়বা। ঝাড়ার পর আল্লাহ নবী বলেন, এরপর যখন তুমি বিছানায় মাথা লাগাইবা, তখন তুমি বলবা বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানায় লাগাইলাম। এটার অর্থ বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম। এরপরে দেখেন কি আজীব দোয়া, ওয়া বিকা আরফাহু, আপনি চাইলে আবার আমি এই দেহটা বিছানা থেকে উঠাইতে পারবো। প্রথম কথা, আপনার নামে বিছানায় দেহ লাগাইলাম, আপনি চাইলে আরফাহু, আবার এই দেহকে আমি উঠাইতে পারবো। এরপরে দেখেন কি কয়, ইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি কবজা করে নিয়ে যান, আমার জানের প্রতি আপনি দয়া করেন। আল্লাহ আমার এই ঘুমে যদি আপনি মরণ দিয়ে দেন, আমার জানটার প্রতি আপনি দয়া করেন। এরপর দেখেন কি কয়, ওয়া ইন আরসালতাহা, মাবুদ আপনি যদি আবার আমার জানটা ফেরত দিয়ে দেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকা সালিহিন, তাহলে আপনার নেককার বান্দারা দুনিয়ার মধ্যে যেমন তাদেরকে হেফাজত করেন, আমার জানটাও আপনার হেফাজতে রাখেন, আমি যেন সরল পথে চলতে পারি। আল্লাহ আপনি আমার জানটা যদি নিয়ে যান, এটার প্রতি দয়া করেন, আর জানটা যদি আমাকে আপনি ফেরত দেন আল্লাহ, তাহলে এই জানটার হেফাজত করবেন যেমনি ভাবে আপনার নেককার বান্দাদেরকে আপনি হেফাজত করেন। এটা বিছানায় আপনারা আরবিটা পারবেন কিনা জানি না, বাংলাটা তো পারবেন। আরবিটা হলো বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা, আরেক বর্ণনায় আছে ফাগফির লাহা, ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। আরবিটা যদি না পারেন, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলার পর আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার নামে আমি আমার দেহটা বিছানায় রাখলাম, আল্লাহ আপনার নামেই আবার এই দেহ বিছানা থেকে উঠাবো যদি আপনি চান। আল্লাহ আপনি যদি এই ঘুমের মধ্যেই আমার জানটা নিয়ে নেন, তাহলে এটার প্রতি আপনি দয়া করেন, আর যদি আমার জান আবার ফেরত দেন, তাহলে আমার জানটাকে আপনার নেককার বান্দাদের মতো হেফাজত করুন। এই কথাগুলো বাংলায় বলা যাবে না? বাংলায় যদি বলতে পারেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক। মুসলিম শরীফের 2714 নম্বর হাদিসের বর্ণনা,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, তোমাদের কেউ যখন বিছানার মধ্যে যাইবা, ওয়ালিউসাম্মিল্লাহ, প্রথমে আল্লাহর নাম নিবা, বিসমিল্লাহ বলবা, বলার পর ইদা আরাদা আইয়াত্তাজিআ ফাল্যাত্তাজি আলা শিক্কিহিল আইমান, এরপর যদি তুমি শুইতে চাও, ঘুমাইতে চাও, ডান কাত হয়ে তুমি ঘুমাইবা। কোন কাত? ডান কাত। গালের নিচে হাতটা রাইখা সহজ সরল মানুষের মতো ডান কাত হয়ে আপনি ঘুমিয়ে যাইবেন। তো এইভাবে ডান কাতে আপনার হাতের নিচে এই গালটা রাইখা আপনি শুয়ে পড়বেন আর এই দোয়াগুলা পড়বেন। আর কি দোয়া আছে যে দোয়াটা আপনি পড়তে পারেন? মুসলিম শরীফের 2698 নাম্বার হাদিস। আপনি চাইলে আজকে বিছানায় ঘুমের আগে 1000 সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, অথবা 1000 গুনাহ আপনার জীবন থেকে মুছে দেওয়া হবে। চান আজকে আমলটা করতে চান সবাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর মজলিসে বসা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকসিবা আলফা হাসানাতিন কুল্লা ইয়াউমিন, তোমাদের কেউ কি অক্ষম প্রত্যেক দিন 1000 নেকি তোমার আমলনামায় তুমি কামাই করবা? এই ব্যাপারে তোমাদের কেউ কি অক্ষম? তোমাদের কেউ কি অক্ষম 1000 নেকি কামাই করবা? ফাসাআলাহু সাইলুম মিন জুলাসাইহি, মজলিসের থেকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়াকসিবু আহাদুনা আলফা হাসানা, আমাদের মধ্যে কোনো ব্যক্তি 1000 নেকি কামাই করতে কিভাবে সক্ষম? আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, ইউসাব্বিহু মিআতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ পড়া। পড়েন কয়শো বার? কয়বার সুবহানাল্লাহ পড়া? আল্লাহ নবী বলেন, কোন বান্দা যখন 100 বার সুবহানাল্লাহ পড়বে, ইউকতাবু লাহু আলফু হাসানা, তার আমলনামায় 1000 সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহ নবী বলেন, যদি 1000 সওয়াব লিখে দেওয়া না হয়, আও ইউহাত্তু আনহু আলফু খতিআ, সব যদি লেখা না হয়, অন্তত 1000 গুনাহ তার আমলনামা থেকে ঝেড়ে ফেলে দেওয়া হয়। তাহলে 100 বার সুবহানাল্লাহ পড়া। তা আপনি ঘুমের আগে বসে বসে 100 বার সুবহানাল্লাহ পড়েন, সমস্যা কোথায়? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই আমলগুলো যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2878 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাত, প্রত্যেক মানুষ ওই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে যে অবস্থায় তার মরণ হবে। যে অবস্থায় তার মরণ হবে কিয়ামতের মাঠে সেই অবস্থায় উঠবে। ভাই, আপনার কানে ইয়ারফোন গান শুনতেছেন, ওই অবস্থায় যদি মরণ হয়, আপনার কানে হেডফোনটা, অনেকের ঘরে টেলিভিশন চলতে থাকে, এই টেলিভিশন চলা অবস্থায় ওই ব্যক্তি মারা যায়। এখন আপনার ঘরে যদি টেলিভিশন চলে, ওই অবস্থায় যদি আপনি মারা যান, তো আপনার অবস্থাটা কি হবে? ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাত, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় উঠানো হবে কিয়ামতের ময়দানে যে অবস্থায় তার মরণ হয়। এখন দেখেন তো আমাদের কত সৌভাগ্য, আমরা যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে রাতের বেলা ঘুমাই, আর যে কথাগুলো শিখিয়ে দিলাম এটা পড়ে যদি ঘুমাই, ইনশাল্লাহ যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহ আমাদেরকে উঠাবে। সময়গুলা কাজে লাগানো, আল্লাহ আমাদের সকলকে সময়গুলা মূল্যায়ন করে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন।